সবচেয়ে আরামদায়ক এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে হলে আপনাকে লঞ্চ জার্নি করতেই হবে। আর এই লঞ্চে থেকে এর বাইরের পরিবেশটা আপনি উপভোগ করতে পারবেন সবচেয়ে সুন্দরভাবে, যেটা আর কোনো যানবাহনে আপনি এটি পারবেন না। আর এই লঞ্চ যে শুধুমাত্র শান্তি এবং আরামদায়ক বিষয়টা কিন্তু এরকমও না। একজন লঞ্চের স্টাফ বা একজন লঞ্চ কর্মী কতটা পরিমাণ কষ্ট করে থাকে তা এই ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটা লঞ্চের রশি, যেটার ওজন মিনিমাম না হইলেও 30 থেকে 40 কেজি, এবং এইটা যখন পানিতে পড়ে তখন এটার ওজন আরও 3 গুণ বেড়ে যায়। দেখুন, লোকটি তার নিজের জীবন বাজি রেখে আবার তার লঞ্চ থেকে অন্য লঞ্চে লাফ দিছে শুধুমাত্র এই রশিটা ধরার জন্য। এখন লঞ্চ তো ছেড়ে দিছে, এখন তিনি লাভও আর দিতে পারবে না। এখন লঞ্চের স্টাফগুলো সবাই চিল্লাচিল্লি করতেছে তিনি কেন ওই লঞ্চে গেল, এবং পরে নিচ থেকে লঞ্চ যে চালায় তাকে বলা হয় মাস্টার। মাস্টারের কাছে সংবাদ দিছে যেন লঞ্চটা ঘুরিয়ে পিছন দিক থেকে তাকে উঠিয়ে নেওয়া যায়। যেহেতু এই পটুয়াখালীর নদীটা খুব ছোট, তাই এই কাজটা করা যাবে না। এই ভ্রমণের গল্প এবং তাৎপর্য যেন শেষ হবার মতো নয়। রবীন্দ্রনাথের সেই ছোট্ট গল্পের মতন শেষ হয়েও যেন হইল না শেষ। আপনি যখন ভ্রমণের উদ্দেশ্যে লঞ্চে উঠবেন তখন চারপাশেই প্রাকৃতিক মনোরম পরিবেশ আপনাকে আনন্দে বিভোর করে তুলবে। আপনি যখন লঞ্চে ভ্রমণে থাকবেন তখন আপনাকে সমুদ্রের নির্মল পরিবেশ আপনার সকল দুঃখ ভুলিয়ে দিবে। সমুদ্রের পানির কুলু কুলু ধ্বনি আর ছড়াত ছড়াত ঢেউ আপনাকে আনন্দে বিভোর করে তুলবে। এই লঞ্চ ভ্রমণের ফলে একদিকে যেমন আপনার জীবনের সকল ক্লান্তি দূর হবে, তেমনি মন হয়ে উঠবে সতেজ ও সুন্দর। অন্যদিকে আপনার শরীর ও ক্লান্তি কাটিয়ে সতেজেই পরিপূর্ণ হয়ে উঠবে। প্রাচীন যুগ থেকে এখন পর্যন্ত চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন ধরনের রোগের জন্য ভ্রমণের কথা বলা হয়েছে। বিশেষ করে মনোরোগীদের হলে তো কোনো কথাই নেই। মানুষ যখন প্রাকৃতিক পরিবেশে ভ্রমণ করতে যায় তখন সে খুঁজে পায় তার বাস্তব, দেখতে পায় তার চরম বাস্তব অবস্থা কী। এছাড়াও ভ্রমণ মানুষকে চিন্তাশীল করতে সাহায্য করে, সেই সাথে তার মনকে পরিপূর্ণ করে তোলে। আর যদি আপনি ঢাকা থেকে লঞ্চে ভ্রমণ করতে চান তখন সদরঘাটে যেতে হবে আপনাকে, এবং সদরঘাট থেকে প্রতিদিন লঞ্চ ছাড়ে বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। এবং আপনি যদি ফতুল্লা থেকে উঠতে চান তখন সন্ধ্যা 7:30টার পর থেকে রাত 9টা কি 9:30 পর্যন্ত বরিশাল এবং পটুয়াখালী লাইনে লঞ্চগুলো চলাচল করে। আর যদি আপনি কুয়াকাটা যেতে চান সেক্ষেত্রে আপনি লঞ্চে ভ্রমণ করলেই সবচেয়ে বেশি আনন্দ এবং মজা পাবেন। এবং এই বিষয়ে আরও পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্মরণ রাখবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ হাফেজ।